हेलो फ्रेंड वेलकम बैक टू माई यूट्यूब चैनल आमी रिम्पी तुम्हारा देखो रिम्पी.बी लाइफस्टाइल चैनल आशा करছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো ভিডিওটা কি হতে চলেছে। তো আজকে হলো ছোটো দাদুর বাড়িতে পুজো, মনসা পূজা। তো ওখানে যাব, মা চলে গেছে সকালেই আর আমিও স্নান দান করে নিয়েছি এখন। আর এদিকে দেখতে পাচ্ছ কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি, এখন শুকিয়ে গেলে তারপর আর কি মানে অঞ্জলি নেওয়ার আগে আগে শুকিয়ে যাবে। তো এখন আমি যাব, তো ওখানে কি কি করছে না করছে সবটা দেখতে পারবে। চলো যাওয়া যাক। এদিকে এসে দেখি এখানে মা জল ভরাচ্ছে আর সবাই সবজি কাটছে। দিকে ঠাম্মি দাদু দেখতেই পাচ্ছ সবাই সবজি কেটে নিচ্ছে। আর এদিকে একটা ঠাম্মি আটা চাল ছিল, তারপর এদিকে একটা ঠাম্মি পায়েস বসিয়েছে দেখতেই পাচ্ছ। আমি সবারই অল্প অল্প ভিডিও করে নিলাম কারণ তোমাদের সাথে শেয়ার করতে হবে তার জন্য। তারপর এখানে সবজি কাটা রাখা ছিল আর কি কি রাখা ছিল অতটা মনে পড়ছে না। আর এদিকে তারপরে আমি সবজি কাটতে বসে পড়লাম। তো সেখানে আমার কিছু কাজ ছিল না, ভাবলাম যে সবজিগুলো কাটার থেকে গেছে তো সবজিগুলো কাটি। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমি সবজি কাটছিলাম, তো কাছ থেকেও দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ পটল ছুলছিলাম, মানে চলে চলে রাখছিলাম আমি, আর এদিকে দাদু কেটে কেটে রাখছিল। তো আমি একজন সবাই সব কিছু করছিলাম আর কি। তারপর এদিকে আমি অল্প সামনের দিকে আসলাম, দেখি ঠাকুরটা কখনই আনা হয়েছে। তো এখানে ঠাকুরটা রেখেছে আর বামুনও চলে এসেছে, এদিকে সব কিছু রেডি করছে বামুন, মানে দেখতেই পাচ্ছ। আর এদিকে কাকা ছিল, কাকা সব কিছু মানে মা কাকা সবাই সব কিছু রেডি করে দিচ্ছিল। তারপরে এখানে আমাদের দুধ কলা যেটা নদীতে ভাসানো হয় সেটা আর কি রেডি করছিল মা। এখানে আমাদের একটা কাকিদের একটা, দেখতেই পাচ্ছ। তো কী কী দিচ্ছে এদিকে দেখতে পাচ্ছ ভোগের খিচুড়ি বসিয়ে দিয়েছে আর এদিকে কাকি পুরিগুলো ভেজে নিচ্ছিল, দেখতেই পাচ্ছ। তারপর আমি চলে গেলাম আলতা পরতে, দেখতে পাচ্ছি এখানে আলতা পরে নিচ্ছিলাম। তো এত একটা ভালো আলতা পরতে পারি না, তো সেভাবে ভিডিও করাই হয়নি কারণ দৌড়াদৌড়ি করে এটা পরে এটা কাজ করে আছি, কে সেভাবে ভিডিও করে দেবে। সবাই কাজ করছে, মাকে বললো তো মাও কাজ করছিল তো পারেনি ভিডিও করে দিতে, দেখতেই পাচ্ছ। তারপর সবাই মিলে পরে নিলাম। তো ফ্রেন্ড এখন ওরা কালী মন্দিরে গিয়েছে পুজো দিতে, তো আমি এখন পর্যন্ত রেডি হইনি, খালি মাথাটা আশ্রিয়েছি, দেখতে পাচ্ছ খোপা করে নিয়েছি। আর এদিকে ওরা পুজো দিতে এসেছে কালী মন্দিরে। তো আমি আস্তে আস্তে পুজো দিয়ে হয়ে গেছে মনে হয়, তো ভিডিও করতেই পারলাম না। তো দেখাচ্ছি তাও কি করছে। তো এই দেখো এখন দাঁড়িয়ে আছে মা আর ঠাম্মি। পুজো দিয়ে হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মন্দির থেকে এসে তাড়াতাড়ি করে শাড়িটা খালি কোনো রকম করে পরে এসেছি কারণ অঞ্জলি নেওয়ার জন্য ডাকছিল, দেখতেই পাচ্ছ। অঞ্জলি নেওয়ার জন্য বসেও পড়েছি, তো সেখানে আর কেউ ভিডিও করে দিচ্ছিল না কারণ কাকে মোবাইল দিব, তাড়াতাড়ি করে বসে পড়েছি, আবার কি উঠে যাব মোবাইলটা ধরার জন্য, সেভাবে ভিডিও করা হয়নি। তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ড, তারপর ফ্রেন্ড পুজো টুজো করার পর আমি ঘরে চলে গিয়েছিলাম, শুধু উপাসটা ভেঙেছি। এতটা শরীর খারাপ হয়ে গেছিলো কারণ সকাল সকাল মানে স্নান করেছিলাম, তারপর আবার ঠান্ডা জল খেয়েছিলাম, তার জন্য হয়তো আমার গলা চলা বসে গেছিলো, পুরো জ্বর চলে এসেছিলো, তার জন্য বিকালবেলা এসে প্রসাদটা খেয়ে গেছি। তো সেভাবে আর ভিডিও করা হয়নি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।